সম্মানিত দর্শক, কথা নয় সরাসরি কাজে চলে যাচ্ছি। 4 থেকে 5 বছরের বেবির এই ড্রেসটি তৈরি করার জন্য এখানে আমি 2 কালার কাপড় নিয়েছি। এটা 1 কালার কাপড়, এটা দিয়ে আমি ধুতি সালোয়ার তৈরি করব এবং এখানে আমি 12 গিরা প্রিন্টের কাপড় নিয়েছি। কতটুকু? 27 ইঞ্চি। তো এখানে ফার্স্টে কাপড়টিকে আমি ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে সামনের যে বোতাম ঘাট প্লেট হবে তার জন্য 1.5 ইঞ্চি অর্থাৎ 1.5 ইঞ্চ এখানে আমি নিয়ে নিচ্ছি। একদম সহজ এবং স্বাবলম্বীভাবে আমি কিন্তু আপনাকে বুঝিয়ে দেব আজকের এই একটি ভিডিও থেকে। সম্পূর্ণরূপে এমন একটি ড্রেস আপনি কাটিং শিখে যাবেন। এখানে 1 ইঞ্চ নিলাম নিচে কি করার জন্য? সেলাই মার্জিনের জন্য। এখানে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চ নিয়ে নিলাম। এবার আমরা লং এর মাপটি নেব, লং এর মেজারমেন্ট, ঠিক আছে? তো এটার ঝুল হবে কত? 17 ইঞ্চ। 4 থেকে 5 বছরের বেবির 17 বা চাইলে আপনি একটু বাড়াও নিতে পারেন। এটা আরমহল দিচ্ছি আমি 4.5 ইঞ্চ, 4.5 ইঞ্চ আরমহল বা মোহরি ডাউন দিলাম। এবার এই মাঝামাঝি আমি আরেকটা মার্জিন করে নিচ্ছি। এই প্রত্যেকটি মার্জিনকে আমি স্কেল টেনে একদম মিলিয়ে দিচ্ছি। এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি একদম সেমভাবে আপনারা দিবেন। এখানে টোটাল বডি যে মাপটি আছে, গায়ের মাপ না, লুজ সহ টোটাল জামার মাপটিকে, বডির মাপটিকে 4 ভাগে ভাগ করতে হবে। 4 ভাগে ভাগ করে 1 ভাগ এখানে নিতে হবে। তো এটা লুজ সহ আমার জামার বডি কত? 24 আছে। 24কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 6 হয়। তো এখানে আমি 6 নিয়ে নিলাম। তো বডির থেকে এখানে কি করব? আমি হাফ ইঞ্চ কম নেব। বডি যা নিয়েছি তার থেকে হাফ ইঞ্চ কম নেব এবং বডির এখানে যা নিয়েছি তার থেকে এই নিচে ততটুকু নিয়ে নেব। বডি যতটুকু নিচেও ততটুকু এবং এই মাঝে হাফ ইঞ্চ কম রাখবো, শর্ট রাখবো। কেমন? এবারে আমরা পুট নেব। তো পুট যা থাকবে বেবির, পুটকে কিন্তু 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে। অর্থাৎ পুট আছে 9, 9কে 2 দিয়ে ভাগ দিয়ে 9 হাফ হচ্ছে কত? 4.5, 4.5 ইঞ্চ এখানে আমি নিয়ে নিলাম। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন দর্জিবিদ্যা ইউটিউব চ্যানেল কাটিং ও সেলাই প্রশিক্ষণ সেন্টারের ছোট্ট একটি টিউটোরিয়াল ভিডিও। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং খুব সহজে এমন একটি ড্রেস কাটিং করতে পারবেন। এবং এই ড্রেসটি কিন্তু আমি আজ সেলাই দেখাবো না আপনাদের, আমি পরবর্তীতে যত দ্রুত সম্ভব সেলাই ভিডিওটি নিয়ে আসবো। আপনারা সঙ্গেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে 1 ইঞ্চিতে মোটামুটি এই যে একটি চিহ্ন দিয়ে নিলাম মার্জিন, এখানে রাউন্ডটি আমি করে দিলাম। এবারে আমাদের কি করতে হবে? গলার মেজারমেন্টটি করতে হবে। তো দেখুন এই যে প্লেটের যে ভাঙা, এখান থেকে কিন্তু আমাকে গলার মাপটি আমি নিচ্ছি কত? নিলাম 1.5। ছোট বেবি বেশি নেবেন না, কাট দিয়ে পড়ে যাবে। নিচে ডাউন দিচ্ছি কত? 3 ইঞ্চ। এটা কিন্তু আমরা সামনের পার্ট কাট করছি। কেমন? এটা কিন্তু বেবির যে ফতুয়ার সামনের অংশটুকু কাটিং করছি। দেখুন একদম কিন্তু সহজ, নতুন হলে পারবেন। একটু মনোযোগ সহ ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি গোল গলা কাটবো, তার জন্য গোল রাউন্ড করে নিলাম। যেখানে একটু চাইনিজ করে দেব। শার্টগুলো যেমন সাইডে চাইনিজ হয় তেমন চাইনিজ এখানে কিন্তু আমি 1 কালার কাপড় দিয়ে কুচি করব। সালোয়ারের কাপড়টা কিছু বাঁচবে ওখান থেকে। থাম্বনেলে আপনারা যেমনটি দেখেছেন। এই দেখুন কাট করে নিচ্ছি। একটি ভিডিওতে কাটিং এবং সেলাই দিতে গেলে ভিডিওটি মানে সম্পূর্ণরূপে সঠিকভাবে বোঝাটা কঠিন হয়ে যায়, যার কারণে আমি আজকে শুধু কাটিংটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পরবর্তীতে সেলাইয়ের ভিডিওটি একদম সহজভাবে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকবেন। কেমন? দেখুন এই সামনের অংশটি দিয়ে কিন্তু আমরা এখন পিছনের অংশটি কাটিং করে নিচ্ছি। একদম কিন্তু ইজি, খুবই সহজভাবে কিন্তু বিষয়টি আপনাকে আমি বুঝিয়েছি। ভালোভাবে দেখতে থাকুন। এই দেখুন এখানে সামনের অংশটি থেকে পিছনের অংশটি আমরা মেজারমেন্ট করে কাট করে নিলাম। এবার আমরা পিছনের কি করব? গলাটি কাট করব এবং নিচে এই যে চাইনিজটা আছে, চাইনিজটি সামনে যেরকম আছে পিছনে এরকম কাট করে নিলাম। আমরা এখানে কাট মার্ক দিয়ে নিচ্ছি গলার যে মেজারমেন্টটা। তো পিছনের গলাটি আমি আরো ছোট দেব এখানে। এই দেখুন এটা কিন্তু আমি আরো পিছনের নেক ডিপটা কিন্তু আরো আমি কম রাখলাম, শর্ট রাখলাম। কেমন? এখানে এতটুকু বাড়তি লাগবে না, একটু আমি ছেটে ফেলে দিচ্ছি। এই দেখুন আমি যে নিয়মে দেখিয়েছি আপনারা ঠিক এই সেম নিয়মটি ফলো করবেন। ইনশাআল্লাহ খুব সহজে আপনি এমন একটি বেবির ড্রেস তৈরি করতে পারবেন। এবারে আমরা কি করব? হাতা কাট করব। তো হাতাটি আমি হালকা ডালিম হাতা সিস্টেম করেছি। তার জন্য এখানে নিচে আমি কি রাবার জয়েন্টের এখানে নিচে যেটুকু কুচি হয়ে থাকবে তার জন্য আমি এখানে মার্জিন করে নিচ্ছি। এবার হাতার আমরা
যেটা লং হবে সেটা নিয়ে নিচ্ছি। এটা চাইলে আপনি আরও একটু শর্টও নিতে পারেন, এটা আপনারও একান্ত ব্যক্তিগত উইশ। দেখুন এখানে আমি কত নিলাম, 5 ইঞ্চ, 5 ইঞ্চি নিয়ে নিলাম। এবং এখানে একটু কিন্তু সেলাই মার্জিন লাগবে। এবং এই যে যেহেতু এটা ডালিম হাতা চওড়া, কিন্তু আমি সবটুকু রেখে দেবো। এটা 2 হাত বহরের কাপড়, এখানে 2 ইঞ্চে আমি একটি মার্জিন করে নিলাম, এবং এখান থেকে ঠিক 2.5 ইঞ্চে আমি আরেকটি মার্জিন করে নিলাম হাতাটি কাটিং করার সুবিধার্থে। এখান থেকে রাউন্ডটি শুরু করে যেইভাবে কাট করে দেব। এই দেখুন একদম কিন্তু ইজি এই ডালিম হাতাটি কাট করা। এই দেখুন হয়ে গেল। এখানে মিডিলটা আমরা করে নিলাম। এই কাট করা এখান থেকে এটুকু আমরা কুচি লাগিয়ে দেব। এখানে চিহ্ন করে নিচ্ছি, এটুকু আমরা কুচি দেব। এবং এই যে এখানে কাট করছি এই বরাবর কি করব, আমরা রাবার লাগাবো। আমাদের যে রাবার জয়েন্ট করতে হবে ডালিম হাতার কুচি করার জন্য, এই যে কাট করা বরাবর আমরা রাবার লাগাবো এখানে। হ্যাঁ, তো আমার কিন্তু যে বেবির যে ফতুয়াটি এটা কিন্তু কাট করা শেষ। এখন কিন্তু আমরা কি করছি, এই যে গলাটি পাইপিং করার জন্য একটু আড়া কাপড়, এরকম কচাকচি কাপড় হলে ভালো হয়, এরকম একটু আড়া কাপড় আমরা কাট করে নিচ্ছি। আমরা কি করব, গলাটি হচ্ছে পাইপিং করে দেওয়ার জন্য, গলাটি পাকা করার জন্য। তো আমার কিন্তু একদম এই কাতোয়া বা ফতুয়াটি কাটিং কিন্তু 100% কমপ্লিট। এখন আমরা কি করব, ধুতি সালোয়ারটি যেটা রয়েছে ওটা কাট করবো। তো এটাও কিন্তু 2 হাতা বহরের কাপড়, এখানেও কিন্তু 30 ইঞ্চ কাপড় আমি নিয়েছি, 30 ইঞ্চি, এটুকু দিয়ে আমাকে হয়ে যাবে। প্রথমে কাপড়টিকে আমি এভাবে 2 ভাঁজে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে নেওয়ার পর এই ধুতি সালোয়ারটি কিন্তু ভাঁজটি মেন, এটা কিন্তু অনেকটা রুমাল ছাট যেভাবে ভাঁজ দিতে হয় ওরকমই ভাঁজ দিতে হবে। দেখুন এই আমার সামনের 3টা সাইডে কিন্তু খোলা, শুধু আমার সাইডটি কিন্তু বন্ধ, আমার দিকে যে সাইডটি আছে এটা বন্ধ। এইভাবে ভাঁজ বসাতে হবে কোনাকুনি ধরে। একদম কিন্তু ইজি, আপনাকে বুঝতে হবে, একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। এই যে এটা আমাদের কি হবে, সালোয়ারের লং হবে। এবং এখানে আমি কোমরপট্টি ব্যবহার করব, যদিও ছোট বেবি তারপরে এখানে কোমরপট্টি ব্যবহার করব। তো এখানে সেলাই মার্জিনের জন্য প্রথমে 1/2 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি, আমি মার্জিন করে নিলাম। এই দেখুন এখান থেকে আমাকে লংয়ের মাপটি দিতে হবে, তবে কোমরপট্টি যতটুকু রাখবো ততটুকু বাকি রেখেই কিন্তু এই লংয়ের মাপটি দিতে হবে। তো এখানে 5 ইঞ্চি আমি কোমরপট্টি ব্যবহার করব, যেহেতু ছোট বেবি। 5 ইঞ্চি বাদ দিয়ে এই দেখুন কত হলো, 22 ইঞ্চির মতো মোটামুটি, 21-22 ইঞ্চি এরকম লং হবে। এরকম হলেই ইনশাল্লাহ 3.5, 4 বা 5 বছরের বেবির কিন্তু ধুতি সালোয়ার হয়ে যাবে। এটা কাট করে নিচ্ছি। দেখুন একদম কিন্তু সহজ, দেখতে থাকুন। তাহলে এখানে কিন্তু আপনাকে এই যে খাড়া যেটা, এটা কিন্তু আমাদের ঝুল হবে যেইটা। হ্যাঁ, এটা এখানে আমাকে হাই কাট করে দিতে হবে। তো হাই কাট করার জন্য কিন্তু কোমরপট্টি 5 ইঞ্চি কিন্তু বাকি রেখে আপনাকে হার মেজারমেন্টটি করতে হবে। তো এটা ছোট বেবি, এখানে আমি 10 ইঞ্চি হাই ডাউন দিয়ে দিচ্ছি, 10 ইঞ্চি দিলে এনাফ। এবং এর চওড়াটা কত নিচ্ছি, 1 ইঞ্চ। এখানে একটু রাউন্ড করে হাই এটা আমরা কেটে দেব। এই দেখুন এখানে একটি ঘর করে নিচ্ছি আরও বোঝার সুবিধার্থে, কাটিংয়ের সুবিধার্থে। এই যেইভাবে, হ্যাঁ, এখানে হালকা রাউন্ড করে এখানে কাট করে দিলে কিন্তু হাইটি কাটিং করা কমপ্লিট হয়ে যাবে। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন, যাতে খুব সহজে আপনি সেলাইয়ের ভিডিওটি পেয়ে যান। এই যে এখানে এই মিডিলে কি করব, আমরা একটি কাট মার্ক করে একটি চিহ্ন করে নেব। এটা আমাদের মিডিল, এই মিডিল থেকে কিন্তু 2 পাশে কুচি হবে। এবং এই নিচে এখানে একটু রাউন্ড করে দেব, তাহলে সেলাই দেওয়ার সময় আরও একটু সুবিধা হবে। আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই এখানে একটু রাউন্ড করে দিবেন, যাতে করে সেলাই দেওয়ার সময় একটু সুবিধা হয়। এটা আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন কেমন হবে। এই যে ঠিক এই মিডিল থেকে কিন্তু 2 পাশে কুচিগুলো দিতে হয় ধুতি সালোয়ারের। অবশ্যই কিন্তু আপনাকে আমি রিকোয়েস্ট করবো সেলাইয়ের ভিডিওটি দেখবেন। তো আমি ওখানে খুব ভালোভাবে আপনাকে একদম পাই টু পাই A to Z বুঝিয়ে দেবো কীভাবে ধুতি সালোয়ারটি সেলাই করতে হয়। এবং এই
বেবি ফতুয়া বা কাতুয়া সিস্টেম এটা কিভাবে সেলাই করবেন খুব সহজে বুঝিয়ে দেব। এখন আমরা কোমর পট্টি বা বেল্টের অংশটি কাট করে নিচ্ছি। প্রথমে রাবার ঘরের জন্য এখানে 1.5 ইঞ্চিতে আমি মার্জিন টেনে নিচ্ছি। এই দেখুন এখানে কতটুকু দিয়ে রেখেছি 5 ইঞ্চি। এই যে 5 ইঞ্চি এখানে কোমর পট্টি বেল্টের অংশের জন্য 5 ইঞ্চি বাকি রেখে হাই ডাউন দিয়েছি। এই 5 ইঞ্চি কিন্তু এখানে নিতে হবে। যেইভাবে কোমর পট্টিটি আপনার লম্বা কতটুকু রাখবেন, বেবির কোমর যা থাকবে তার থেকে কিন্তু 4-5 ইঞ্চি অবশ্যই আপনাকে বেশি নিতে হবে। এরকম সেলাই চলে যাবে। এখানে যেহেতু জয়েন্ট হবে এই পাশটাতেও আমি দেখুন লুজ সহ এখানে কত নিচ্ছি আমি 14.5 ইঞ্চি নিলাম। এখানে সেলাই মার্জিনের জন্য আর হাফ ইঞ্চ নেব। যে সম্মানিত দর্শক এই দেখুন এখানে কিন্তু ডাবল আছে, কিন্তু এখান থেকে আমি নিচ্ছি না, কারণ এই লম্বা কাপড়টা যে লম্বা কাপড়টা আমি কুচির জন্য আমাকে লাগবে, যার কারণে আমি এই সাইড থেকে নিচ্ছি। এটা কোমর পট্টির কী করব জয়েন্ট দিয়ে দেব, এটা কোনো মিটার না। এই দেখুন তো এখন এটা কাট করে দিলে কিন্তু আমাদের ধুতি সালোয়ারটি কিন্তু কাটিং 100% কমপ্লিট। সম্মানিত দর্শক আজকে কিন্তু বিদার সময় হয়ে গেছে, একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খুব দ্রুত সেলাইয়ের ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি। এই দেখুন লংটি কেমন হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।